34, 35, 36, আসতে কথা কম বল। যেটুকু হয়েছিল ওর মধ্যে সমস্যা ছিল কি? মোট তো 3টা অঙ্ক ছিল, এর আগে তো সবই হয়ে গেছে নাকি? তা কালকে পরীক্ষা আগেই বলে দিচ্ছি, সেকেন্ড থার্ড 3জনে গিফট থাকবে, ঠিক আছে? আর কালকে পরীক্ষা নিলে দেখি ঘর ফাঁকা পেলে 2টা ঘর করতে হবে। এর আগে 3টা ঘর করেছিলাম নাকি? 2টো না, যাই হোক হয়ে যাবে। কালকে মাঠে দেনে দিতে হবে, কি হবে? হ্যাঁ তুমি মাঠে, মেয়েরা কি এলপি গাড়ির ভিতরে এই যে ডালার ব্যবস্থা দেবো, বড় গাড়িটা আছে না? সময় বেশি নাই, অঙ্ক শুরু করি। তো সব প্রথমে আজকে পড়বে 22-এর 3 নম্বর। আগে এসছিস না শিখার জন্য? কত নম্বর? 3। 22-এর 3। বসেই বল, কি আছে বস, বসেই বল। এই সবাই শোন, শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো জোরে বল। বলবো, বলবো, সবাইকে বলবো একবার। বল লাগছে স্যার, পড়বি না কি আছে, রেকর্ডিং হচ্ছে কিন্তু। শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকার 4 বছরের সুদ আসলে 8/25 অংশ হবে তা নির্ণয় করি। ওই দেখ সবাই, কত হবে? 8/25 অংশ হবে, 8/25 অংশ হবে। ও দেখ এই যে, তাহলে আমি শর্টকাট লিখে দিই, পি টি আর আই, এগুলো লিখে নিবি, ঠিক আছে? কত নম্বর এটা? 22-এর 1, 2, 3। আচ্ছা, বইয়ে বলে দিয়েছে কত? 4 বছরের সুদ আসলের, 4 বছরের সুদ আসলের। ওই মেয়ে এদিকে, এখন দেখবি না, যেদিন পরীক্ষা মাধ্যমিক শুরু হয়ে যাবে তার আগের দিন চেষ্টা করবি একবারে যদি সব জেনে নিতাম আজকে, তখন তো ক্লাস কামাই তৈরি হয় না। কিন্তু এখন এক্সট্রা ভাবে ফোন করছে, স্যার আসবো, আর আসতেও না, তোর আগে বিদায় দিয়ে দিয়েছি। বাক দেখ, এটা বলেছে সুদ আসলের কত? 8/25 অংশ। এটা যদি আমরা একটু অন্যভাবে বলি, 8/25 হিন্দিতে বলে 8 কত? 2/5 বলবো, 25 তোদের সঙ্গে। আচ্ছা বল, আর যদি অন্যভাবে বলা যায় তাহলে কি বলবো? 25/8 ভাগ 25। এটা কিন্তু যদি ভাবি তাহলে কিন্তু বুঝতে পারবি, 25/8 ভাগ। নিচেরটাকে বলবো 25/8 ভাগ, মানে এটা 25 ভাগ করেছি কোনো একটা জিনিসকে, 25/8 ভাগ, বুঝা গেল? তো এখানে বলেছে সুদ আসলের 25/8 ভাগ। ভালো করে বুঝবি কিন্তু, সুদ আসলের 25/8 ভাগ। সুদ আসলের মানে কার? মানে 25-এর 8 ভাগ কে? সুদ। বুঝা গেল? বুঝতে পারলি? সুদ বলেছে আসলকে 25, মানে 25/8 ভাগ, 8 ভাগটাকে সুদ। বুঝা গেল? তাহলে আমি একটু ধরে নিলাম, ধরি কথাটা লিখে দিব। ধরি আসল হলো কত? 25x, 25x। সুদ হলো কত? 8। তাহলে সুদ কত? 8x। টাইমটা কত? 4 বছর। কি বের করতে বলেছে? সুদের হার, মানে এটা কি জিজ্ঞাসা। বুঝা গেল? তাহলে জিজ্ঞাসা হয়ে গেল, তার মানে আমরা জানি দিয়ে লিখে দেবো আর সমান হচ্ছে 100 আই কত? আই কত হবে? 8x। একবারে বসে পি কত? 25x। টাইম হলো 4, x কেটে গেল, 4 দুগুণা 8, 25, 4 25-এ 4 দুগুণা 8%। বুঝা গেল না? যদি এটা 2 মার্ক, আবার বুঝাবো?
এই যারা বুঝতে পারিস না আবার দেখ কি করলাম দেখ, এখানে ভালো করে আগে বাংলাটা বুঝতে হবে। তো বাংলা কি, যে সুদ আসলের, এর বলে সুদ আসলের 25/8 ঠিক আছে, 25/8। আমি যদি বলি যে তোর চাইতে আমি 5 বছরের বড়, ঠিক আছে, তোর চাইতে, এরকম কথাটা বড় কে, আমি নাকি? তাহলে এই কথাটা যদি হয় তাহলে তো সুদের কথা বলেছে, যেটা সুদ হবে আসলের 25/8। তার মানে তাহলে এখান থেকে বুঝতে পারছি সুদ কোনটা, সুদকে 8x, এটা বুঝতে হবে। সুদ হবে বলেছে সুদ আসলের 25/8, তাহলে সুদ কত হবে, নিশ্চয় 8 হবে। 25/8 কে সুদ, তাহলে মানে কত, 8x টা কি হবে সুদ, আর আসল কত হবে 25x, এটা বুঝতে হবে। এবার 25x ধরে নিলাম যে আসল হলো 25x, সুদ হলো 8x, সময় বলে দিয়েছে 4 বছর। আর এর মান কত, আমরা একটা সূত্র জানি, আর সমান হচ্ছে 100 I/PT। তাহলে 100 আই মানে কি সুদ ইন্টারেস্ট, তাই তো, তাহলে আই কত 8x বসে গেল, আমি একবারে করে নিয়েছি, ঠিক আছে, সূত্র দিয়ে লিখে করতে পারিস। এবার আসল কত 25x, সময় কত মানে PT, P এর মতো আসল আর T হলো সময়, 25x ইন্টু টাইম, তাই তো। তার মানে কাটাকাটি করলাম, এক্স এক্স কেটে গেল, 4 × 8 মানে 2 থাকলো, 25 আছে, 4 × 25 100। এখন 25-এর ঘর নামটা লাগবে, তাহলে কাটতে সুবিধা হবে, নাহলে 5 দিয়ে কাট, আবার 5 দিয়ে কাট, দুবার কাটবে, এতে কালি নষ্ট হবে। দুটা লাইন হইতে এত লেট, ওই সাইলেন্ট। পরেরটা দেখ, মাধ্যমিকে আমি বারবার বলছি, মাধ্যমিক কিন্তু এই টাইপের অঙ্ক থাকবেই একটা, বুঝা গেল? হ্যাঁ থাকবেই, মানে MCQ 2 মার্কের জন্য এগুলা থাকবে। আর সবাই লক্ষ্য করবি, সব থেকে মার্ক কিন্তু সব থেকে 2 মার্কের কিন্তু কম পেয়ে যায়, 5 মার্কের গুলো পেরে যায়, অনেক কেউ 4 মার্কের গুলো পেরে যায়, কিন্তু 2 মার্কের যে আটকে যায়, এই যে একটু ঘুরিয়ে কোশ্চেন দিয়ে দেবে, ঠিক আছে, ওই জন্য। তাহলে দেখ 4 নম্বর, এবার 4 নম্বর কি আছে, চুন্নু করে নিলাম নাকি। 4 নম্বরটা কে পড়বে, মেয়েদের মধ্যে দিই নাকি, কাকে দেওয়া যায়, কার গলার জোর আছে, এই তুই পড়। পড়ে এবার সবাই শোন, জোরে করে পড়বি। শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোন টাকা 10 বছরের সুদ সুদ আসলে 2/5 অংশে হবে তা নির্ণয় করি। হয়েছে, ও এইদিকে দেখ, শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোন টাকার 10 বছরের সুদ সুদ আসলের কত অংশ হবে, 5/2 বা 2/5 অংশ। তাহলে সুদ কি বলেছে বলতো, সুদ আসলের, তার মানে কত আছে 2 কত আছে 5 আছে, 2 কত আছে 5, তাহলে 5টা কি আর 2টা কি, 5টা হলো কি আসল, না 5টা হলো সুদ আসল। বলেছে কি সুদ আসলের 5/2, তো কার 5/2, সুদ আসলের 5/2। এই যে দেখে একটু বুঝার চেষ্টা করতে হবে, বললাম না বাংলা ভালো করে বুঝতে হবে, বুঝা গেল। বলেছে কি সুদ আসলের, তো সুদ আসল কে 5x, বুঝা গেল। আর এই সুদ হবে কত 2x, বুঝা গেল, বুঝা গেল কি। তার মানে দেখ, তাহলে সুদ কত 2x, এখানে বসে দেবো 2x, তাই তো। এবার আসল কত, তা আসল সুদ আসল থেকে যদি সুদ বাদ দিই তাহলে আসল বেরিয়ে আসবে না, তার মানে কত আসছে দেখ 5x - 2x সমান হচ্ছে 3x, বুঝা গেল। সময়টা কত 10 বছর, এটা কি টাকা, এটাও কি টাকা, আর এর মান জিজ্ঞাসা, বুঝা গেল। তাহলে কি বাংলাটা ভালো করে বুঝতে হবে। বইয়ে বলেছে কি সুদ আসলের 5/2 বলেছে কি বলেনি, একটু উল্টা ভাবে বুঝি, 5/2, তাহলে সুদ আসল তাহলে কি 5x নাকি,
আর সুদ, সুদ কত হবে? 2x হবে। সুদ 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 আসলের 5/2 যদি বলি তোর চাইতে আমি 5 বছরের বড়, তাহলে বড় কে? আমি না তুই? আর যদি বলি তোর চাইতে আমি 5 বছরের ছোট, তাহলে বড় কে? বড় তুই। বুঝা গেল না? এখন ধরি, ধরে নিলাম, অঙ্ক ধরে বেশিরভাগ ধরি আমার বয়স হলো x বছর, নাকি? আর বয়স আমি জানি না, আমি লিখে দিচ্ছি আমার বয়স হলো x বছর, ধরে নিতে পারি। যেন অভিনয় চলে না, অভিনয় যেন হয় না। তো কোয়েল মল্লিক আবার ফের ওর বাবার নাম কি ছিল? রঞ্জিত মল্লিক, নাকি? তখন ওকে শ্বশুর বানিয়ে দিচ্ছে আবার, ধরে নিয়েছে অভিনয়। এটা অঙ্গ তো আমরা ধরে নিব। তো দেখ, তার মানে কি এটা হলো সুদ আসল, আর এটা কি? সুদ। তাহলে সুদ আসল কি, মানে সুদটা বসিয়ে দিই সুদের জায়গায়। এবার এটা হলো সুদ আসল, এটা হলো সুদ, তার মানে আসল বসাতে হবে। আসল বের বসাতে গেলে কি? সুদ আসল থেকে সুদ বাদ, তাহলে কি পাবো? আসল পাবো, তাই তো? টাইমটা কত? 10 বছর। আর এর মান 82। বোঝা গেল? এবার আর এর মান বের করবো, তার মানে আর এর মান বের হবে 100। লিখবো না, একবারে মান বসিয়ে দেবো। মান বসিয়ে দিই। 100 আই কত? 2x। আসল কত? 3x ইন্টু 10। একটা এক্স এক্স কেটে গেল, তাই তো? একটা শূন্য কেটে গেল, আর তো কাটছে না। তাহলে আর সমান কত? 20/3। তার সমান কত? 6 দিয়ে 3%। হয়ে গেল, খতম। ছেলেরা বুঝতে পারছিস তো? যারা প্রথমে ক্লাসগুলো করেনি, প্রথমে, ঠিক আছে, তাদের সমস্যা হবে। তাছাড়া আশা করছি না সমস্যা হবে, যদি বুঝে থাকিস তো। আর যারা প্রথমে ক্লাস করেনি, তারা ক্লাস দেখে নিতে পারিস বাড়িতে, এমনি মোবাইল ঘাটা ভিডিও না দেখে ক্লাস দেখে নিতে পারিস। তোদের ওপেন ক্লাস খুঁজে পাই না, মানে এখনো ছাড়িনি, মানে আস্তে আস্তে রোজ একটা একটা করে ছুটছে। মানে এখন তো এটি ছুটছে 2 দিন পর পর, কি বলে না না, অনুপাত সমানুপাত, মানে 1 সপ্তাহের মধ্যে পেয়ে যাবি। তো প্রথমে যে ভিডিও গুলো হয়েছিল ওইগুলাতে রেকর্ডিংটা অফ হয়ে গেছিল, রেকর্ডিং অফ হয়েছিল, আওয়াজটা খারাপ আসছে, তবে বোঝা যাবে। আমি কোনোদিন বলেছি সাবস্ক্রাইব করবি? করতে হবে না। অ্যাকচুয়ালি আমি ওটা বলি না, আমি ওটার জন্য করছি না, আমি তোদের জন্যই করছি, সবার জন্য। যেন এই যে ক্লাস করতে যা ক্লাস পালি না, তো পরে যা দেখে নিতে পারিস, কারণ রেজাল্ট মাধ্যমিকে দরকার আছে না, ওই জন্য। বা ভুলে গেছিস, দেখতে পারিস। হ্যাঁ, ওটাই। আমি কোনো জায়গায় বলেছি এই সাবস্ক্রাইব করতে হবে, করতে হবে, আমি বলিনি। হবে, যা হওয়ার হবে হবে, নাহলে থাকবে, আমার অত টেনশন নেই। বল। এটা আমার নাম নিয়ে ধুড়েছিস নাকি আমাকেও? আমার নাম দিয়ে খুঁজে পাস না, এটা নামে সার্চ করবি, ইউটিউব পেয়ে যাবে। ও নামটা চেঞ্জ করবো, মানে এমনি, মানে হঠাৎ একদিন বসছিলাম ভিডিও করছে, মানে আমিও করবো দেখি ভালো হবে, এই যে নাম দিয়ে করতে লাগলাম, তো লাগলো, মানে আমার কোনো ছিল না, ইচ্ছা ছিল না এটা। তো সব অনেক অনেক বন্ধুগুলো করছে, তো ওদের করছে, তো আমি বলছি ওরা তো এমনি এমনি করছে, আমি ক্লাসে দিব, ভালো দিব, তাহলে এটাই। খেলা হবে, ভালো হবে, দিব লাইভে, বুড়া টুড়া হলে দেখবো, হ্যাঁ এটা ভিডিও করিস। সবাই বুড়া হবে। না, ছেলেরা বুঝবে কি করে স্যার কেমন বুঝাচ্ছিল, নাকি? যাও, তোরা বুঝতে পারলে আমি খুশি। বুঝতে পারছিস না, পারিস না বল?
বাস। চল 5 নম্বর, সবাই পড় একবার। দেখ, কি বলেছে দেখ 5 নম্বর, ওই 5 নম্বর সবাই লক্ষ্য কর, এটা মিটিয়ে দিই নাকি? বুঝতে পারছিস কি এখন পড়ে? বার্ষিক 5% সরল সুদের হারে মাসিক সুদ 1 টাকা হবে তা নির্ণয় করতে বলেছে, তাই তো? তাহলে সুদের হার আমি চিনতে পারছি একদম ঝকঝক করে, তাই তো? কত পার্সেন্ট? 5%। এইটা তো আগে বসাই, তারপর পরে গেলো দেখা যাবে। এর বলেছে সুদ কয় টাকা? 1 টাকা। এটাও চিনতে পারছি, ঝকঝক করে লেখা আছে 1 টাকা, তাই তো? এবার সময় বলেছে মাসিক সুদ মানে 1 মাস, তাই তো? তাহলে 1 মাস, 1 মাস, মাসকে কি করে নিতে হবে? বছর, তাহলে 1/12 বছর। এবার কি বলেছে? আসল নির্ণয় করতে বলেছে, তাই তো? কত টাকা মানে কি আসল নির্ণয় করতে বলেছে, তার মানে এটা কি জিজ্ঞাসা। আসল বের করার সূত্র কি ছিল? P সমান 100i। 100i কত? 1, তাই তো? তারপরে কি P আর P কত? 1/12, 12 চলে গেল কোথায়? ওপরে, তাই তো? আর নিচে কত? গুণিত হয়ে 5 হলো। তো 5 দুগুণা 10, 20, 12 দুগুণা 24 আর একটা 0, 240 টাকা। দেখতে পাস না? এবারে দেখতে পাচ্ছিস? উল্টা মনে বুঝাচ্ছে। এটুকু বুঝা গেছে কি? বুঝা গেছে? তাহলে P সমান সূত্র কি ছিল? আসল বের করার সূত্র কি ছিল? যেহেতু আসল চেয়েছে, আসল বের করার সূত্র কি ছিল? 100i বাই টি আর, তাই তো? 100i বাই টি আর। তাহলে 100i কত? আই মানে কি সুদ, তো সুদ কত আছে? 1 বসিয়ে দিলাম, বাই দিয়ে দিয়েছি। টি আর, টি কত? 1/12, তাহলে 1/12। তো বাইটা কোথায় চলো? সব নিচেরটা কোথায় চলে গেল? উপরে, নাকি? আর কত? আর হলো 5%, তাহলে 5% বসে গেল। তাহলে 5-এর সঙ্গে এটা কাটলে কত হবে? 20, 20-র সঙ্গে 12 গুণ করলে কত হয়? 12-র সঙ্গে 2 গুণ করবো, তো 12 গুণ না 24, আর একটা 0 ছিল বসে গেল, তাহলে 240 টাকা। বুঝা গেল? তাহলে অঙ্ক খতম নাকি? এখন একটা নেটে খুব ভাইরাল চলছে, কি জানি, গরিবেরা সব কেমন আছো? আমি ভাবছি কিছু বলবে, বলছিলাম তো তোমরা এত গরিব কেন? মজা বিষয়। গরিবেরা তোমরা আঙ্গুর খাবা, মানে ও গরিব কেন বলছি জানেন? 500 টাকা টিকিটে পেয়ে গেছে, তাই। হ্যাঁ, স্বপ্ন থাকে। আজকে আমার কাছে 50টা টাকা আছে, হ্যাঁ, এখন বলছে 50টা টাকা, ওইটা 50 টাকা যে টিকিট কাটবো, টিকিট বুঝিস তো? টিকিট কাটবো লটারি। যদি 1000 টাকা লেগে যায়, তাহলে প্রথমে এই যে দোকানদার আমার কাছে 200 টাকা পেবে, রোজ যখন যাচ্ছি খিটমিট 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 করছে, ওকে 200 টাকা করে, 200 টাকা না 250 টাকা একদম ছুঁড়ে মারবো যদি পেয়ে যায় তো। আর বাড়ির জন্য 500 টাকা কি করব? মাংস নিয়ে যাবো, যে ভালো করে বলবো কস ভালো করে মাংস খান, আমি খাবো। ওই এরপরে তাহলে তোদের শুরু হবে। ওই এই চ্যাপ্টারটা হয়ে যাওয়ার পর কি পরীক্ষা নিব, পরীক্ষা নেওয়ার পর কি সমস্যা যেগুলো থাকবে ওগুলো সমাধান করাবো। আবার পরীক্ষাতে কিন্তু কোশ্চেন কিন্তু 2-1টা বাইরে থেকে থাকবে, 2-1টা থাকবে, 2-1টা, বেশি না। সংখ্যা তো চেঞ্জ থাকবেই, অঙ্ক বলতেই সংখ্যা চেঞ্জ থাকবে। সংখ্যা চেঞ্জ থাকলে কি হলো? সমাধান তো ওইভাবে করবো না।